और अंदर के सौरी तोले लुकी रहते अल्लाह रे बासे गलो पुलिस जन्मई दात फाলাই দহনে আই কিন্তু গোসা দি দহনে শয়তানে এবার পুলিশ যেতে সারা হইতে সার আর কোনো দোষ নাই উঠে শয়তান হদায় কি দিদি তুই না গোসা দিও যে হদা অ শয়তান হদা তুই কেন বদ দিন না সর না গোসা দি তুই লইস কা কি বুঝতে আসছি না আরো ধর হইছি না শয়তানের দোষ এর লাভ নাই আল্লাহ পাক বলে শয়তান তোমাদের শত্রু তোমরা না জানলে তার ফাঁদে পড়তা তাহলে আমি মেনে নিতাম আমি তো তোমাদেরকে আগে থেকেই বলেছি ফাইনাশ শাইতানু লিল ইনসানি আদুউম মুবিন হে আমার বান্দারা শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু সুতরাং তার থেকে তোমরা একটু সাবধানে থাকিও আমি আল্লাহ তো তোমাদেরকে জানিয়ে দিয়েছি শয়তান তোমাদেরকে দুই ভাবে হামলা করবে ফি সুদুরিন নাস বিতর্কতভাবে হামলা করবে বাহিরগতভাবে হামলা করবে না জানলেন একটা কথা ছিল আমি তো সব জানাই দিয়েছি ও আমার বান্দা তাকে শক্তি দিয়েছি এটা যেমন সত্য শয়তানের চাইতে হাজার গুণ শক্তি আমি আল্লাহ আমার বান্দাদেরকে দান করে দিয়েছি ও আমার বান্দা শয়তানের কোনো ক্যাপাসিটি নাই তুমি নামাজে যাচ্ছ তোমার হাত বন্দি করার তার কোনো পাওয়ার নাই পায়ের মধ্যে শিকল লাগানোর কোনো পাওয়ার নাই তুমি যদি তার সে ফাঁদের মধ্যে পা না দাও সে তোমাকে দুর্বল করছে নামাজ না পড়ার জন্য তুমি শুধু এতটুকু বলো না দুনিয়া উল্টায় যাক আমি এখন নামাজ পড়িয়ে দেখাবো দেখি শয়তান নাকি করে দেখবা যে তোমার নামাজ হয়ে সুবহানাল্লাহ তুমি যদি বলো আমি হারাম খাবো না তো না শয়তানও তোমাকে হারাম হে আমার বান্দাগণ রব বলছে হে আমার বান্দাগণ তোমাদের ভিতর সেই এবিলিটি পাওয়ার আছে আছে অনেকে সিগারেট খান আছে না যারা সিগারেট খায় আমি তাদেরকে দোষ দিই না আমি এই বাবা আরে মা রাইতে 3টা বাজে হতা চলে ওই নাম না হই তক তক এই সিগারেট যারা খায় আমি তাদেরকে দোষ দিই না কেন জানেন বেশিরভাগ যারা সিগারেট ধরেছে আমার অভিজ্ঞতা এবং জানাই মতে কেউ নিজে থেকে ধরে নেই ওই আশেপাশের একটা দেখো না আমার একটা অভ্যাস আছে আমি কখনো গবেষণা ছাড়া কথা বলতে চাই না আমি আগে প্রত্যেকটা কিছুর উপর এক্সপেরিমেন্ট করার চেষ্টা করি যেমন আপনারা অনেক সময় বলেন বাড়ি হুজুর এত কিছু জানেন কিভাবে শুনেন আমি জানেন কিভাবে যারাই আমার সাথে কথা বলতে আসে বিভিন্ন জীবনের বিষয় নিয়ে শেয়ার করতে আছে আমি তাদের জীবনের ডিপে যাওয়ার চেষ্টা করি মানে আসলে ওর জীবনে কি ঘটেছে এবং ওই জীবনের ওই ঘটনাটা শোনার সময় তখন আমি নিজে ভাবি আচ্ছা এটা যদি আমার সাথে হতো তখন আমি কিভাবে সারভাইভ করতাম সেই ক্ষেত্রে গিয়ে আমি মানুষের জীবনের খুব কাছে যেতে চলে যেতে পারি আমি